করেন। আসুন আমরা এই সময়তে প্রভুর বাক্যের অংশে আমরা যাব। আজকে পঞ্চসপ্তমী রবিবার এবং এই পঞ্চসপ্তমীর যে ঘটনাটি ঘটবে সেটা যিশু তিনি জানতেন, আর সেই কারণে যিশু যৌবনিহিত সুসমাচার তার 16 অধ্যায়ে 7 পদ, 13 পদ এবং 14 পদে তিনি এই পেন্টিকস্টের বিষয়তে উল্লেখ করেছেন। যৌবনিহিত সুসমাচার তার 16 অধ্যায়ে 7 পদ, 13 পদ এবং 14 পদ। জোরে পড়বেন, জোরে পড়বেন। তথাপি আমি তোমাদেরকে সত্য বলিতেছি, আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো, কারণ আমি না গেলে সেই সহায় তোমাদের নিকটে আসিবেন না। কিন্তু আমি যদি যাই, তবে তোমাদের নিকটে তাহাকে পাঠাইয়া দিব। ওকে, 13 পদ 14 পদ। পরন্তু তিনি সত্যের আত্মা যখন আসিবেন, তখন পথ দেখাইয়া তোমাদিগকে সমস্ত সত্যে লইয়া যাইবেন। কারণ তিনি আপনা হইতে কিছু বলিবেন না, কিন্তু যাহা যাহা শুনেন তাহাই বলিবেন, এবং আগামী ঘটনাও তোমাদিগকে জানাইবেন। ওকে, তিনি আমাকে পরিমাণিত করিবেন, কেননা যাহা আমার তাহাই লইয়া তোমাদিগকে জানাইবেন। প্রিয় ভাই বোন, যিশু তিনি নিজে ঈশ্বর ছিলেন এবং তিনি তার জীবনের প্রত্যেকটি পর্যায় জানতেন। এবং যদি আমরা পেন্টিকস্ট বা পঞ্চসপ্তমী বিষয়টা নিয়ে আলোচনা করি, তাহলে আমরা দেখব যে এটা হচ্ছে পুরাতন নিয়মে অগ্রিমাংশ শস্যের পর্ব। অর্থাৎ তারা যে ফসল লাগাতো সেই ফসলের যে অগ্রিমাংশ সেটা তারা প্রভুর কাছে নিয়ে আসতো, এবং এই পর্বটা 50তম দিনেতে তারা পালন করত। সেই জন্য পুরাতন নিয়মে বলছে যেটাকে 7 সপ্তাহের উৎসব। 1 সপ্তাহ মানে হচ্ছে 7 দিন, আর 7 সপ্তাহ মানে হচ্ছে 49 দিন। আর পেন্টিকস্ট বা পঞ্চসপ্তমী এটা হচ্ছে 49 দিন অতিক্রম করে 50তম দিনেতে জিহুদীরা উদযাপন করত তাদের বিশেষ শস্য উৎসর্গের বা অগ্রিমাংশ রাষ্ট্রপক্ষ ফলের উৎসব, কিংবা তারা এই দিনটাকে পালন করত যে তারা যে ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ লাভ করেছে তার প্রথম আশীর্বাদটা ঈশ্বরের কাছে এনে তারা ধন্যবাদ জানাতো। প্রিয় ভাই বোন, প্রভু যিশু তিনি জানতেন, কেননা তার জীবনের যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো সবই শাস্ত্র অনুযায়ী ঘটেছিল। পুরাতন নিয়মে আমরা দেখি জিহুদীরা তারা নিষ্ঠার পর্বের পরে, যেটাকে ইংরেজিতে বলছে পাসওভার, বাংলায় বলছে নিষ্ঠার পর্ব। আর নিষ্ঠার পর্বটা কবে ইসরায়েল জাতি পালন করেছিলেন? যখন ঈশ্বর ইসরায়েল জাতিকে মিশরের বন্দিত্ব থেকে মুক্ত করে মসির দ্বারা বাইরে নিয়ে এসেছিলেন, তখনই তাদেরকে তিনি বিধান দিয়ে বলেছিলেন যে তোমরা এখন থেকে তোমরা নিষ্ঠার পর্বের ভোজ প্রস্তুত করে তোমরা শরণার্থক উৎসব পালন করবে। এটা হচ্ছে তাদের শরণার্থক উৎসব। অর্থাৎ ঈশ্বর তাদের 430 বছরের মিশরের বন্দিত্ব থেকে মুক্ত করে তাদেরকে আজাদি দিয়েছেন। প্রিয় ভাই বোন, প্রভু যীশু খ্রিস্ট নতুন নিয়মে চলে আসি, আমরা দেখি যিশু হচ্ছেন সেই নিষ্ঠার কর্মীয় মেষ। পুরাতন নিয়মে নিষ্ঠার পর্বের যে এটা পালন করত, তারা যে শস্যটা লাগাতো সেই শস্যের অর্থাৎ জব তাকে তারা প্রথম যে শস্যটা তারা পেত সেই শস্যটাকে মাড়াই করে এবং
তার তারা রুটি প্রস্তুত করে সেই রুটি তারা গ্রহণ করত নিষ্ঠা পর্বের দিনের দিন। নতুন নিয়মেতে আমরা দেখি প্রভু যিশু তিনি নিষ্ঠা কর্মীয় মেষ হিসাবে প্রতিপন্ন হয়েছে। আর সেই প্রভু যিশু যিনি নিষ্ঠা কর্মের মেষ অর্থাৎ নিষ্ঠা দেওয়ার জন্য তিনি সেই মেষ যিনি বলীকৃত হলেন এবং মানব জাতিকে পাপ থেকে উদ্ধারের জন্য নিস্তারের জন্য পথ করলেন। আর সেই জন্য প্রভু যিশু তিনি নিষ্ঠা কর্মীয় মেষ। আর তিনি নিষ্ঠা করলেন কবে? ক্রুশে, কালভারি ক্রুশে তিনি যখন লম্বিত হলেন এবং তৃতীয় দিবসে তিনি উত্থাপিত হলেন এবং তার উত্থাপনের মধ্যে দিয়ে প্রমাণিত হলো যে ঈশ্বর পিতা ঈশ্বর তার পুত্রের প্রদত্ত যে বলিদান সেই বলিদানটা গ্রাহ্য করেছেন। সুতরাং সেই দিনটা যে নিস্তার পর্বে যে পর্বটা সেই পর্বটা ঠিক প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থানের দিন থেকে শুরু হচ্ছে। শুরু হয়ে যীশু 40 দিন এই পৃথিবীতে ছিলেন, শিক্ষা দিয়েছেন, শিষ্যদের সঙ্গে কথোপকথন করেছেন, খেয়েছেন এবং তিনি তাদেরকে তার উপস্থিতিকে বিভিন্ন সময়তে তিনি প্রদান করেছেন বিভিন্ন ঘটনা যে তিনি পুনরুত্থিত হয়েছেন। সেই প্রভু যীশু তিনি 40 দিন পরে স্বর্গে নিত হলেন এবং স্বর্গে যাওয়ার আগে তিনি যেমন বলেছিলেন যে তিনি যাচ্ছেন আবার তিনি আসবেন, কেননা তিনি যাচ্ছেন একটা কাজ নিয়ে, একটা কাজ নিয়ে, সেটা হচ্ছে স্বর্গে গৃহ নির্মাণ করতে, সকলের জন্য বসবাসের জন্য গৃহ নির্মাণ করার জন্য প্রভু যীশু তিনি স্বর্গে যাচ্ছেন। এবং তিনি বললেন যে আর অল্প দিন পরে তিনি আবার তিনি আসবেন। আর সেটার মধ্যে দিয়ে তিনি বললেন যে পবিত্র আত্মাকে তিনি প্রেরণ করবেন। আর আমরা সেটাই করেছি যে লেখা আছে, আমি বললাম 16 অধ্যায়ের 7 পদ, যেখানে যিশু বলছেন যে তোমাদের পক্ষে ভালো আমার যাওয়া, কারণ আমি না গেলে সেই সহায় তোমাদের নিকটে আসবেন না। তাহলে যিশু কি বলছেন? আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো। কোথায় যাওয়া? স্বর্গে যাওয়া। কেন? তিনি যদি না যান স্বর্গে, তাহলে আমাদের জন্য সেই সহায়, যাকে বলা হচ্ছে পারাক্লিতস বা পারাক্লিতে, পক্ষ সমর্থনকারী বা উকিল, সেই প্রভু যীশু খ্রিস্ট তিনি পবিত্র আত্মার কথা বললেন যে সেই আত্মাকে তিনি প্রেরণ করবেন তিনি গেলে পর। অতএব যিশু তিনি পুনরুত্থানের পরে 40 দিন অতিক্রম করলেন এবং তারপরে তিনি জৈতুন পাহাড় থেকে তিনি আস্তে আস্তে স্বর্গরাজ্যের দিকে তিনি গৃহীত হলেন। এবং শিষ্যদের তিনি বললেন, প্রেরিতের কার্য বিবরণী তার 1 অধ্যায়ে আপনি আমার সঙ্গে বলুন, যেখানে কি বলছে দেখুন আপনি 2 পদ, প্রথম পদ থেকে, হে থিওফিল, প্রথম প্রবন্ধটি আমি সেই সকল বিষয় লইয়া রচনা করিয়াছি যাহা যিশু সেই দিন পর্যন্ত সাধন করিতে ও শিক্ষা দিতে আরম্ভ করিয়াছিলেন, যেদিন তিনি আপনার মনোনীত প্রেরিতদিগকে পবিত্র আত্মা দ্বারা আজ্ঞা দিয়া ঊর্ধ্বে নীত হইলেন। তাহলে প্রভু যিশু তিনি ঊর্ধ্বে নীত হলেন, তার শিষ্যদের পবিত্র আত্মার দ্বারা তিনি আজ্ঞা দিলেন যে তোমরা কি করবে? অবস্থান করো। পরের পত্রী করছি, আপন দুঃখ ভোগের পরে তিনি অনেক প্রমাণ দ্বারা তাহাদের নিকটে আপনাকে জীবিত দেখাইলেন। তার মানে পুনরুত্থানের পরে তার জীবিত দেখানোর বিষয়টা ওখানে বলছে। ফলত 40 দিন যাবৎ তাহাদিগকে দর্শন দিলেন এবং ঈশ্বরের রাজ্যের বিষয়
নানা কথা বলিলেন। 40 দিন ধরে তিনি শিক্ষা দিয়েছেন, ঈশ্বরের রাজ্যের বিষয় শিক্ষা দিয়েছেন শিষ্যদেরকে। এবং লেখা আছে 4 পদে, আর তিনি তাদের সঙ্গে সমবেত হইয়া এই আজ্ঞা দিলেন, তোমরা জেরুজালেম হইতে প্রস্থান করিও না। তোমরা জেরুজালেম হইতে প্রস্থান করিও না। কেননা যে জেরুজালেমেতে তারা একত্রিত হয়েছে, যে জেরুজালেমেতে প্রভু যীশু তিনি ক্রুশারোপিত হয়েছে, যে জেরুজালেমেতে প্রভু যীশু পুনরুত্থিত হয়েছে, সেই জেরুজালেমেতে প্রভু অত্যাশ্চর্য কার্যটি ঘটাবেন। আর সেই কারণে তিনি বলছেন যে তোমরা জেরুজালেম হইতে প্রস্থান করিও না। প্রিয় ভাই বোন, আজকে আপনার জেরুজালেম কোনটা? আপনার জেরুজালেম আপনার মণ্ডলী, যে মণ্ডলীতে এসে আপনি পরিত্রাণ পেয়েছেন। সোনাপুর মণ্ডলী হচ্ছে আপনার জেরুজালেম। আর প্রভু যীশু তিনি আজকে আপনাকে আমাকে বলছেন যে তোমরা যে জেরুজালেমে পরিত্রাণ পেয়েছো, সেই জেরুজালেম পরিত্যাগ করে তোমরা চলে যেও না। প্রিয় ভাই বোন, আসুন আমরা যেন প্রভুর এই আজ্ঞাকে যেন মান্যতা দিই, যে প্রভু তিনি তার শিষ্যদের বলেছিলেন যে জেরুজালেম পরিত্যাগ করো না। আজকে আমাদের প্রত্যেকের জেরুজালেম হচ্ছে সোনাপুর, কিংবা আমরা যেখানে থাকি বা যে মণ্ডলীতে এসে আমরা পরিত্রাণ লাভ করেছি, সেই মণ্ডলী আমাদের কাছে জেরুজালেম। কিন্তু 4 পদের 2য় অংশে পিতার অঙ্গীকৃত যে দানের কথা আমার কাছে শুনিয়াছ, তাহলে যীশু তার সেই অঙ্গীকৃত দান আপনার পবিত্র আত্মার কথা তিনি বলেছিলেন তার সুসমাচারগুলোতে। বিশেষ করে যৌলিখিত সুসমাচারে আমি যেটা বললাম, তোমরা তাহার অপেক্ষায় থাকো। প্রিয় ভাই বোন, শিষ্যদের তিনি বললেন তোমরা জেরুজালেম পরিত্যাগ করো না, তোমরা জেরুজালেমে অবস্থান করো। এবং আমি তোমাদের যে সহায়ের কথা বলেছি, যে প্রতিজ্ঞা আত্মার কথা বলেছি, সেই প্রতিজ্ঞা আত্মা প্রাপ্তির জন্য তোমরা অপেক্ষা করো। হালেলুয়া। প্রিয় ভাই বোন, আজকে আপনার আমার জীবনে ঈশ্বরের আত্মার সেই অভিষেক, সেই পঞ্চ সপ্তমীর অভিষেক লাভ করার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। প্রথমত নিজের মণ্ডলীতে জেরুজালেমে, দ্বিতীয়ত অপেক্ষা করতে হবে। চঞ্চল হয়ে চলবে না, ইতস্তত বিক্ষিপ্ত ঘুরে দাঁড়ালে হবে না, এই মণ্ডলী সে মণ্ডলী প্রত্যক্ষ করলে হবে না। কিন্তু যে মণ্ডলী থেকে আপনি পরিত্রাণ পেয়েছেন, সেই মণ্ডলীতে আপনি অপেক্ষা করতে থাকুন পবিত্র আত্মার বাপ্তিস্মের জন্য। হালেলুয়া। আমি ধন্যবাদ দিই সেই সমস্ত ভাইগুলোদের জন্য যারা এই মণ্ডলীতে পরিত্রাণের পর থেকে বিশ্বস্তভাবে তারা এই মণ্ডলীতে যুক্ত হয়ে রয়েছে। তারা কখনো প্রলোভনে পা দেয়নি, তারা কখনো সরে যায়নি, তারা বিভিন্ন ঝড় ঝাপটার মধ্যেও তারা মণ্ডলীতে টিকে রয়েছে। প্রিয় ভাই বোন, আর আগামী দিনে যে ঝড় আসতে চলেছে, সেই ঝড় হচ্ছে প্রচন্ড ঝড়। আর এতদিন পর্যন্ত চুটকো ছাটকা যে সমস্ত ঝড়গুলোতে বিভিন্ন ভাই বোনেরা ছিটকে গেছে, প্রিয় ভাই বোন, আগামী দিনেতে আপনি আমি যদি পবিত্র আত্মায় পূর্ণ না হই, যদি পবিত্র আত্মার পরাক্রম যদি আমাদের জীবনে না থাকে, তাহলে সেই ঝড় আমরা সামলাতে পারবো না। হালেলুয়া। প্রভু যীশু তিনি জানতেন যে তিনি স্বর্গে চলে যাচ্ছেন, এবং তার যাওয়ার পরে শিষ্যরা কতটা অসহায় ফিল করবে, তারা কতটা অসহায় হবে। কেননা তাদের চারিদিক থেকে তাড়না এবং যন্ত্রণা এবং তাদের নানানভাবে অত্যাচার করা হবে। আর প্রেরিতের কার্য বিবরণে যদি আমরা পড়ি প্রত্যেকটি অধ্যায়, তাহলে আমরা দেখতে পাবো মণ্ডলীর ইতিহাসে মণ্ডলী কি সংকটের মধ্যে দিয়ে গেছে, এবং প্রথম শতাব্দীর প্রেরিতেরা তারা কি কষ্ট সহ্য করেছে টিকে থাকার জন্য, সেটা আমরা দেখতে পাই। সেটা লিপিবদ্ধ হয়েছে প্রেরিতের কার্য বিবরণীতে। আমি সকল ভাই বোনদের বলবো যে আপনারা প্রেরিতের কার্য বিবরণীর পুস্তকটি আপনারা পড়তে থাকুন,
এই বর্তমান সময়তে প্রেরিতের কার্যবিবরণের পুস্তকটি আপনারা পড়ুন, কেননা সেই প্রেরিতের কার্যবিবরণের পুস্তকের মধ্যে দিয়ে আপনি জানতে পারবেন আপনার যারা পূর্ববর্তী যে বিশ্বাসের বীররা ছিলেন, যে প্রেরিতেরা ছিলেন, তারা কত দুঃখ কষ্টের মধ্যে তারা গেছেন, তথাপি তারা স্থির ছিলেন বিশ্বাসে। হালেলুয়া। প্রিয় ভাই বোন, আমাদের আগামী দিনের ঝড় যদি সামলাতে হয়, তাহলে পবিত্র আত্মার দ্বারা আমাদের পূর্ণ হতে হবে। সেই পূর্ণতা ছাড়া আমরা কেউ প্রভুর জন্য, পরের যে শব্দটা রয়েছে সেই শব্দটা হচ্ছে সাক্ষী। বলুন আমার সঙ্গে, সাক্ষী। দেখুন আমরা লেখা আছে যে 8 পদে চলে যায়, 5 পদে বলছে, কেননা জলবাত্মায় প্রতিদিন ঘটে, কিন্তু তোমরা পবিত্র আত্মায় বাচ্চায়িত হইবে বেশি দিন পরে নয়, 10 দিন পরে যারা পবিত্র আত্মায় বাপিস করা হচ্ছে। 8 পদে চলে যায়, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে, আর তোমরা জেরুজালেমে, জিহুদিয়া সমুদায়, জিহুদিয়া ও সমরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। যে শব্দটা বললাম সেটা হচ্ছে সাক্ষী হইবে। প্রিয় এবং এর আগে আমি বহুবার বলেছি যে যে শব্দটা ওখানে রয়েছে সেটা হচ্ছে সাক্ষী হইবে। সেই শব্দটা মূল গ্রিক ভাষায় মাধুর্য, মাধুর্য শব্দের থেকে এসছে মার্টার, যে মার্টার থেকে শহীদ শব্দটা ইংরেজিতে মার্টার, আর বাংলায় হচ্ছে শহীদ। সেটাকেই বলা হচ্ছে, যিশু বললেন সাক্ষী হবে, সাক্ষী হবে, মার্টার হবে, শহীদ হবে। কিসের দ্বারা? তোমরা পবিত্র আত্মায় পূর্ণ হলে পর তবে তোমরা শহীদ হতে পারবে। পবিত্র আত্মায় পূর্ণ না হলে শহীদ হতে পারবে না। ভয় পাবে, ভয় পাবে। দেখুন, পিতর যখন পবিত্র আত্মায় পূর্ণ হননি, আর তখন তিনি যিশুর ক্রুশের কাছে 3বার যিশুকে অগ্রাহ্য করেছেন। তিনি বলছেন, তিনি কি বলছেন? আমি জানি না, আমি এই দলের মধ্যে ছিলাম না, ইত্যাদি 3বার অস্বীকার করেছেন। তখনো পর্যন্ত পবিত্র আত্মায় যে বাপ্তিস্ম পূর্ণতা, সেটা কিন্তু তখনো পর্যন্ত পিতর লাভ করেনি। কিন্তু পঞ্চম সপ্তমীর ঘটনা ঘটার পরে, অর্থাৎ প্রেরিতের কার্যবিবরণী তার 2 অধ্যায়, যে এনকাউন্টার, যে পবিত্র আত্মায় পূর্ণ হলেন 120 জন উপরের কুঠুরিতে, পিতর তাদের মধ্যে ছিলেন। আর তিনি সকলের সাক্ষাতে তিনি উঠে দাঁড়িয়ে সাক্ষ্য দিচ্ছেন। হালেলুয়া। যে পিতর একদিন সামান্য মহিলার কাছে তার সাহসিকতা দেখাতে পারেননি, আর সেই পিতর আজকে 3000 লোকের সামনে তিনি উঠে দাঁড়িয়ে যিশু বিষয়ে কথা বলছিলেন। এটা কিসের জন্য? পবিত্র আত্মায় পূর্ণ হয়েছিলেন তিনি, পবিত্র আত্মার শক্তিতে পূর্ণ ছিলেন। আর সেই কারণে সেই ভীরু পিতর আজকে সাহসী পিতরে পরিণত হয়েছে। প্রিয় ভাই বোন, আসুন আপনি আমি সেই কঠিন পরিস্থিতির মধ্যে কখনোই রুখে দাঁড়াতে পারবো না যদি না পবিত্র আত্মার শক্তি আপনার আমার জীবনেতে আমরা লাভ করি। প্রিয় ভাই বোন, যারা ভাবছেন যে পরিত্রাণ পেয়ে গেছি, ব্যাস হয়ে গেল, কিন্তু মনে রাখবেন ঈশ্বরের বাক্যে লেখা আছে, যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকবে সেই পরিত্রাণ পাবে। সুতরাং শেষ পর্যন্ত স্থির থাকা, তার মধ্যে রয়েছে তারা, তার মধ্যে রয়েছে কঠিন অবস্থা। সেই অবস্থাকে আপনি জানেন? সেই অবস্থায় যদি আপনি পবিত্র আত্মায় ভরপুর না হন, যদি পূর্ণতা না পান, যদি পবিত্র আত্মায় বাপ্তিস্ম লাভ না করেন, তাহলে আর কেমন করে আপনি সেই দিনেতে আপনি প্রভুর জন্য সাক্ষী, শহীদ হবেন? হালেলুয়া। আসুন ভাই বোন, আর সেই জন্য আপনার আমার পবিত্র আত্মায় পূর্ণতার বিশেষ প্রয়োজন রয়েছে। আপনি কি সেই পবিত্র আত্মা পেতে চান? প্রিয় ভাই বোন, সেদিনকে আমরা দেখতে পাই
2 অধ্যায় প্রেরিতের কার্যবিবরণী, সেই 2 অধ্যায়তে পরে পঞ্চম সপ্তমীর দিন উপস্থিত হইলে, অর্থাৎ 50তম দিনে উপস্থিত হলে, 50তম এই দিনের কথা বলা হচ্ছে, উপস্থিত হইলে তারা সকলে এক স্থানে সমবেত ছিলেন। তারা 120 জন, তারা সকলে সেখানে উপস্থিত ছিলেন। আর হঠাৎ করে আকাশ হইতে প্রচন্ড বায়ু বেগের শব্দবৎ একটা শব্দ আসিল, এবং যে গৃহে তারা বসিয়াছিলেন সেই গৃহের সর্বত্র ব্যক্ত হইল, আর অংশ অংশ হইয়া পড়িতেছে, এমন অনেক অগ্নিবৎ জিহ্বা তাহাদের দৃষ্টিগোচর হইল, এবং তাহাদের প্রত্যেক জনের উপরে বসিল, এবং তাহাতে তারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইবে, এবং আত্মা তাহাদেরকে যেরূপ বক্তৃতা দান করিবে, তদনুসারে অন্য অন্য ভাষায় কথা কহিতে লাগিলেন। প্রিয় ভাই বোন, আমরা পঞ্চম সপ্তমীর দিন আমরা দেখলাম যে 120 জন তারা সমবেত হয়ে তারা সে উপরের কুঠুরিতে জেরুজালেমের বিশ্রামবারের পর সেখানে তারা অপেক্ষা করছিলেন। কেননা প্রভু বলেছিলেন, তোমরা ছেড়ে চলে যাবে না, তোমরা জেরুজালেম ছাড়বে না। তারা আসছে, কিন্তু সেই তারার আগে তোমাদের যে কাজটা করা প্রয়োজন সেটা হচ্ছে আমি আত্মা পাঠাচ্ছি, আর সেই আত্মাকে তোমরা গ্রহণ করবে, পরিপূর্ণ হবে। আসুন আমরা সেই আত্মা তিনি অলরেডি প্রেরণ করেছেন। মন্ডলী, এমন নয় যে আজকের দিনে তিনি পাঠাবেন, অলরেডি তিনি সেই আত্মাকে নতুন নিয়মের মন্ডলীতে তিনি টাইম টু টাইম বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনায় তিনি পাঠিয়েছেন। প্রেরিতের কার্যবিবরণী পুস্তকে আমরা দেখতে পাই কয়েকটি জায়গা যেখানে পবিত্র আত্মার অবতরণ হয়েছে বিশ্বাসীদের উপরে। প্রিয় ভাই বোন, আসুন আমরা যদি প্রভুর সাক্ষী হতে চাই, তাহলে পবিত্র আত্মায় পরিপূর্ণ প্রয়োজন রয়েছে। হালেলুয়া! প্রভু কি তিনি এমনি কথা বলেছেন? শুনলে তিনি কি একটা শব্দ বলতে হয়, বাক্য উচ্চারণ করতে হয়, সেই জন্য তিনি উড়িয়ে দিয়েছেন বাক্য? না, প্রিয় ভাই বোন, তিনি তার সেই পবিত্র আত্মায় যেন বিশ্বাসীরা পূর্ণ হয়, তার জন্য তিনি দিয়েছেন। কয়েকদিন আগে আমাদের অ্যাসেম্বলিজ অফ গড নর্থ ইন্ডিয়া রিপোর্ট ওই কনফারেন্সে দেওয়া হলো, এবং সেই কনফারেন্সে আমি দেখছিলাম বিভিন্ন মন্ডলী বা বিভিন্ন প্রভিন্সে রাজ্যের নেতারা উঠে তারা বলছিল, এতজন আমাদের মেম্বার রয়েছে, টোটাল ধরুন সাউথ 24 পরগনা এতজন মেম্বার রয়েছে, বা ইস্টার্ন ডিস্ট্রিক্ট কাউন্সিলে এতজন আমাদের বিলিভার রয়েছে, সব মিলিয়ে, এবং তার মধ্যে এত হাজার লোক তারা পবিত্র আত্মায় পূর্ণ এবং পরভাষায় কথা বলে। প্রিয় ভাই বোন, সেগুলো তারা দিচ্ছিল, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আজকে আমরা কতজন পবিত্র আত্মায় পূর্ণ হয়েছি এবং আমরা পরভাষার চিহ্ন সহ পবিত্র আত্মার বাপ্তিস্ম লাভ করেছি? প্রিয় ভাই বোন, আসুন, যদি আপনি সেই পবিত্র আত্মায় পরিপূর্ণ না হয়ে থাকে, যদি আপনি ভাষা সহযোগে পবিত্র আত্মা বাপ্তিস্ম লাভ না করে থাকেন, তাহলে প্রিয় ভাই বোন, আসুন আপনি প্রভুর কাছে লাগাতারভাবে প্রার্থনা করুন, প্রভু তোমার সাক্ষী হওয়ার জন্য তোমার যে শক্তির প্রয়োজন, সেই শক্তিতে তুমি আমাকে পূর্ণ করো। কেননা যে শক্তির কথা বলা হয়েছে যে তোমরা শক্তি পরিণত হলে পাও, আমি কতবার বললাম এখন ডাক পথ, কিন্তু পিতার অঙ্গীকৃত যে দানের কথা শুনিয়াছ, শক্তি পরিণত হলে পর। প্রিয় ভাই বোন, ওই যে শক্তি পরিণত হলে ওইখানে বলা হচ্ছে ডুনামিস। যে গ্রিক শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা যে ডুনামিস, আর ডুনামিস শব্দের অর্থ, ডুনামিস হচ্ছে পবিত্র আত্মা, সেটা গ্রিক ভাষায় বলা হচ্ছে ডুনামিস। যে ডুনামিস থেকে এসেছে ডাইনামাইট বা ডিনামাইট। ওই ডিনামাইট দিয়ে পাথর ফাটানো হয়, এখনো পর্যন্ত হয়তো 8 ইঞ্চি লম্বা বা 1 ফুট লম্বা একটা সরু একটা বস্তু, যার মধ্যে প্রচুর শক্তি রয়েছে, যেটাকে চার্জ করা হয়, পাহাড়কে ফুটো করে তার মধ্যে ঢুকিয়ে দিয়ে
সেটাকে চার্জ করা হয়। আর তার মধ্যে এত শক্তি আছে ওইটুকু, যেটা বিশাল বিশাল বড় বড় পাথরকে সমস্ত ভাটিয়ে দেয়। প্রিয় ভাই বোন, পবিত্র আত্মা ডুনামিস ঠিক সেই রকম। সেটা যখন বিশ্বাসীর জীবনে আসে তখন বিশ্বাসীর জীবনকে এমন ভাবে নাড়ে, তার জীবনকে এমন ভাবে শক্তিযুক্ত করে যে শক্তি বাহ্যিক কোন শক্তির দ্বারা পরিমিত হতে পারে না। প্রিয় ভাই বোন, সেই শক্তির প্রয়োজন, যে শক্তি গুলির সামনে দাঁড়িয়ে বলতে পারে যে তুমি আমাকে মেরে দাও, কিন্তু আমি প্রভু যীশু খ্রিস্টকে আমি অস্বীকার করতে পারবো না, তিনি আমার প্রভু। সেই পবিত্র সেই ডুনামিস আজকে আপনার আমার জীবনে প্রয়োজন রয়েছে। আপনি কি সেই ডুনামিস, যে শক্তি আপনাকে প্রকৃতপক্ষে আগামী দিনে চরম সংকটের মধ্যে, কারণের মধ্যে, নিপীড়নের মধ্যে সোজা হয়ে খ্রিস্ট বিশ্বাসে দাঁড়িয়ে থাকতে সাহায্য করবে, সেই পবিত্র আত্মাকে আপনি পূর্ণ হতে চান? চার্চ হিস্ট্রি যদি আমরা পড়ি তাহলে চার্চ হিস্ট্রিতে আমরা দেখতে পাই যে বিভিন্ন বিশ্বাসী পীরেরা তারা পবিত্র আত্মায় পূর্ণ হয়ে খ্রিস্টের জন্য তারা সাক্ষ্যমর হয়েছিলেন। জাস্টিন মার্টার, তিনি সাক্ষ্যমর ছিলেন, শহীদ জাস্টিন ছিলেন, আর তিনি শহীদ হয়েছিলেন খ্রিস্টের কারণে। প্রিয় ভাই বোন, আরো অনেক যিশুর শিষ্যদের কথা দেখি, তারা এক এক করে তারা শহীদ হয়েছিলেন। তারা সাধারণভাবে তাদের মৃত্যু ছিল না, তাদের মৃত্যু হয়েছিল অস্বাভাবিক বিশ্বাস রক্ষার জন্য। প্রিয় ভাই বোন, আপনার আমার বিশ্বাস রক্ষার জন্য আপনার যে শক্তির প্রয়োজন, যে শক্তি তারা করেছিলেন এবং তারা শহীদ হয়েছিলেন, তারা সাক্ষ্য দিয়েছেন, সেই একই পবিত্র আত্মার শক্তি আপনার আমার জীবনে প্রয়োজন, যে শক্তির দ্বারা আপনি আমি এই বর্তমান সময়তে সমস্ত যে সংকট রয়েছে তার মধ্যে সোজা হয়ে দাঁড়িয়ে শহীদ হতে পারি, সাক্ষ্য দিতে পারি। আসলে ভাই আপনি তোমরা সাক্ষী হন। কোথায় সাক্ষী হবে? জেরুজালেমে, সোনারপুরে সাক্ষী হবে। আপনি যে এরিয়াতে রয়েছেন সেই এরিয়াতে আপনি গোপনে থাকবেন না, লুকিয়ে চুরিয়ে থাকবেন না। আপনার যেন ভাব, আপনার সাক্ষ্য যেন সেই অংশে যেন একেবারে উচ্চীকৃত হয়, প্রভুর শক্তিতে বলিয়ান হয়ে আপনি পূর্ণ হন। জেরুজালেমে সাক্ষী দেবেন, আপনি জিহুদিয়াতে সাক্ষী দেবেন, মানে পাশের গ্রামে, আপনি সমরিয়াতে মানে পাশের দেশে সাক্ষী দেবেন, এবং আপনি সমুদায় জগতে পৃথিবীর প্রান্ত পর্যন্ত তিনি বলছেন আমার সাক্ষী হইবে বা শহীদ হইবে। প্রিয় ভাই বোন, আসুন আজকে আপনি আমি কি আমরা প্রকৃতপক্ষে কি আমরা প্রভুর সাক্ষী হতে চাই, নাকি আমরা সাধারণ খ্রিস্ট বিশ্বাস হিসাবে শেষ দিন পর্যন্ত চলতে চাই? আপনি কি চান? কারা কারা আপনারা প্রভুর শক্তিতে পূর্ণ হতে চান? হাত তুলে দেখাবেন। বর্তমান দিনেতে আপনার যে কঠিন পরিস্থিতি আসতে চলেছে, সেই কঠিন পরিস্থিতির মধ্যে আপনি কি সাক্ষী দিতে চান? আপনি কি শহীদ হতে চান? আপনি কি বলতে চান, হ্যাঁ প্রভু আমি আমার জীবন দিতে পারি, কিন্তু আমি আমার বিশ্বাস থেকে কখনো বিচ্ছিন্ন হব না। যে যিশু আমার জীবনের যে যিশু তার নিজের জীবনকে বিপন্ন করে আমার পরিত্রাণের জন্য কালভারি ক্রুশে দুঃখ সহ্য করেছে, যে যিশু 39 ঘাত প্রহারিত হয়েছে আমাকে ভালোবেসে, সেই যিশুর জন্য ভাই বোন আপনি কি আপনার সেই সাক্ষ্যটা রাখতে পারবেন? সেই সাক্ষ্য রাখতে গেলে, আপনাকে সাক্ষী দিতে গেলে আপনাকে শহীদ ঈশ্বর আত্মায় করতে হবে। তাই ভাই বোন, আসলে এতদিন যেভাবে আপনি জীবনযাপন করেছেন, আপনি সেই জীবনযাপন আর করবেন না। আপনি প্রকৃত বিশ্বাসী জীবনযাপন করুন। আত্মাতে পূর্ণ হও, তোমরা পবিত্র আত্মায় পূর্ণ হও। দ্রাক্ষারসে মগ্ন হইও না, তাতে নষ্টামি আছে, কিন্তু আত্মাতে পূর্ণ হও। প্রিয় ভাই বোন, আসুন সেই আত্মাতে পূর্ণ হতে হবে। প্রভুর
বিষয়তে তেমন কিছু জানতাম না। 1989-এ একটি ক্যাম্পে গিয়েছিলাম, অন্য প্রলোভনে গিয়েছিলাম। সেখানে গিয়ে পরিত্রাণ পেলাম যিশুকে। আর তারপরে পবিত্র আত্মার জন্য প্রার্থনা করেছিলাম যে প্রভু তোমার আত্মা আমাকে পূর্ণ করো। তাহলে আমি সারা রাত্রি এখানে বসে প্রার্থনা করবো, তোমাকে দিতেই হবে না। এই আত্মা যদি থেকে থাকে, এটা যদি সত্যি হয় তোমার বাক্যে, তাহলে তুমি আমাকে প্রদান করো, আমি ছাড়বো না। কেউ ভাই সেদিকে প্রভু এমনিংয়ের মিটিংয়ে তিনি আমায় তার আত্মায় পূর্ণ করেছিলেন। পবিত্র আত্মায় পূর্ণ হয়ে সেদিনকে আমি অনেক ঘন্টা নেচেছি, প্রশংসা ধন্যবাদ করেছি, কি ভাষা উচ্চারণ করেছি নিজেও জানি না, কিন্তু প্রভু জানি। প্রিয় ভাই বোন, আসুন আসুন সেই আত্মাতে আমরা পূর্ণতার জন্য আমরা আকাঙ্ক্ষী হই। কেউ ফেরা হয়ে না যায় যে না আমি এ করেছি কিন্তু পাইনি, পাবো না, এটা আপনি ভাববেন না। প্রিয় ভাই বোন, অনেক ভাই বোনের ক্ষেত্রে শোনা গেছে তারা 10 বছর 15 বছর পরে তারা আত্মীয় হয়েছে। আবার অনেকেই আমার মতো আমরা কিছু জানি না, প্রভু যিশু তিনি অনুগ্রহ করে তিনি প্রদান করেছিলেন, সেটাও তিনি বলেন। প্রিয় ভাই বোন, আসুন আমরা ঈশ্বরের আত্মা পূর্ণতার জন্য আজকে আমরা সময় দেব। যারা যারা আমরা পবিত্রতায় পূর্ণতার জন্য সেই সাক্ষী হওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য আমরা যে হাত ধরেছি, তাদেরকে বলবো যে নিজের জায়গায় আপনি আমরা প্রভুর কাছে প্রার্থনা করব, আমরা প্রভুর কাছে কৃতজ্ঞ চিত্তে বলবো যে প্রভু তুমি তোমার আত্মায় আমাদের পূর্ণ করো, তোমার পবিত্র আত্মার পরাক্রম তুমি দাও প্রভু। তোমার এই সাক্ষী হওয়ার জন্য যে শক্তি প্রয়োজন ঊর্ধ্ব থেকে, সেই টুর্নামেন্ট প্রভু, সেই টুর্নামেন্ট তুমি আমাদের মধ্যে দাও, যেন প্রভু আমরা তোমার সাক্ষী হতে পারি, শহীদ হতে পারি। তুমি আমাদের প্রস্তুত করো প্রভু, চাই সেই আত্মার পূর্ণতা। যারা দীর্ঘদিন ধরে প্রভুকে জীবনযাপন করছেন তারা প্রভুর কাছে বলতে থাকুন, কাঁদতে থাকুন, আকুল ভাবে প্রভুকে বলতে থাকুন যে প্রভু তুমি তোমার আত্মায় আমাকে পূর্ণ করো, তোমার শক্তিতে আমাকে পূর্ণ করো প্রভু। আমি চাই তোমার অভিনিবেশ, তুমি আমার প্রতি দয়া করো প্রভু। আমি তোমার আত্মায় পরিপূর্ণ হতে চাই। হালেলুয়া, 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 hallelujah, praise you, Jesus, glory to Jesus. Oh, holy God, we worship you. Hallelujah, for our God creation. Hallelujah, hallelujah. ঈশ্বরের আত্মা তুমি এসো এই সময়তে আমাদের প্রত্যেককে তুমি তোমার অগ্নিতে আমাদের অবগাহিত করো। প্রভু তোমার আত্মার অবগাহন দেখতে চাও। প্রভু তোমার যিশুর নামেতে তুমি দয়া করে তোমার অবগাহন তুমি দাও। প্রভু তোমার চরণে প্রার্থনা রাখি, যিশু নামে তুমি অনুগ্রহ করো, যিশু নামে তুমি কৃপা করো প্রভু। তোমার আত্মার অভিষেক আমি চাই। হালেলুয়া।